আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবা'উহুম বিইহসানির রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم لا تسبوا أصحابي فلو أن أحدكم أنفق مثل أحد ذهبا ما بلغ مد أحدهم ولا نصيفه মুত্তাফাকুন আলাইহি। আলহামদুলিল্লাহ, যাবতীয় হামদ ও সানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নাজিল করেছেন কুরআনুল কারীম, এবং এই কুরআনুল কারীমকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য, কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, অর্থাৎ দাওয়াত তাবলীগ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উৎকৃষ্ট সর্বোত্তম মানুষগুলিকে তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী সঙ্গী হিসেবে নির্বাচন করেছিলেন। তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহু আলাইহিম আজমাইন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি আমরা আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কেরামকে ইহতিরাম করার জন্য আমাদেরকে নসিহত করে গেছেন। কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মুমিন মুসলিমদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে দিক নির্দেশনা দিয়ে গেছেন, আদেশ করে গেছেন যে আমার সাহাবায়ে কেরামকে তোমরা সম্মান করবা, ইজ্জত করবা, তাদেরকে গালি দিবা না। তাদেরকে গালি দানকারীকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন ভাষায় সতর্ক সাবধান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। সম্মানিত দর্শক শ্রোতা, সম্মানিত বেরাদরান ইসলাম, আজকে আমাদের মিন আকায়েদি শিয়া রাফেজিদের বাতিল কুফরি আকিদার আলোচনার ধারাবাহিক পর্বের ৫মতম পর্ব। আজকে এই পর্বে আমরা আলোচনা করব শিয়া রাফেজিদের আরেকটি কুফরি আকিদা সম্পর্কে, যেই আকিদার কারণে এই আকিদা যারা পোষণ করবে শিয়া রাফেজিদের মধ্য থেকে তারা কাফের মুশরিক, এবং এটা জানার পরেও যারা তাদেরকে কাফের মুশরিক মনে করবে না তারাও কাফের মুশরিক। আর সেই বিষয়টি হচ্ছে সাহাবায়ে কেরাম সম্পর্কে এই শিয়া রাফেজিদের আকিদা বিশ্বাস কি, এটা হচ্ছে বিষয়। তো এই বিষয়ে আলহামদুলিল্লাহ সেই পূর্ব যুগ থেকে আজ পর্যন্ত বহু লেখালেখি বক্তব্য রয়েছে সমাজে, কিন্তু তারপরেও আমাদের অনারব সমাজে, বাঙালি সমাজে বিশেষ করে বলবো যে এই সাহাবায়ে কেরামের দুশমন যারা, সাহাবায়ে কেরামকে যারা গালিগালাজ করে, সাহাবায়ে কেরামকে যারা তাকফির করে থাকে, কাফের বলে থাকে, সেই প্রকাশ্য দুশমন শিয়া রাফেজি, এদের সম্পর্কে বাঙালি সমাজ খুব কমই জানে। কারণ দেশের যত মিডিয়াগুলি রয়েছে, সেই ইলেকট্রনিক্স মিডিয়া হোক অথবা লেখালেখির মিডিয়া হোক, প্রায় সবগুলি মিডিয়াই এই শিয়া রাফেজিদের পক্ষ থেকে তরফদারি করে থাকে, তাদেরকে মুসলিম সমাজের কাছে খুব হিরো হিসাবে পেশ করে থাকে। তাদের যে শিরিক কুফরি আকিদা রয়েছে, ইসলামের সাথে যে তাদের, আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে যে তাদের দুশমনি রয়েছে, তাদের যে শত্রুতা রয়েছে, সেগুলি তারা কখনোই প্রচার করে না। এবং তাদের আকিদা কি, তাদের ঈমান কি, তাদের বিশ্বাস কি সাহাবায়ে কেরাম সম্পর্কে তারা অনেকে জানেই না, আবার কেউ জানলেও তারা চুপ থাকে। তাদের দুনিয়াবি বিভিন্ন স্বার্থের আঘাত লাগবে, স্বার্থ বিনষ্ট হবে, এই কারণে তারা চুপ থাকে। কিন্তু একজন মুমিন মুসলিমের জন্য এটা কখনোই শোভনীয় নয় যে আল্লাহ যাদেরকে সার্টিফাই করেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, আল্লাহ যাদের প্রশংসা করেছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার ঘোষণা করেছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর সন্তুষ্ট হয়েছেন বলে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতি বলে স্বীকৃতি দিয়েছেন, যাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বলে স্বীকৃতি দিয়েছেন, তো সেই সমস্ত সাহাবায়ে কেরামদের ইজ্জত নিয়ে, মান সম্মান নিয়ে কোনো শিয়া রাফেজি কটূক্তি করবে, এটা কোনো ভালো মুসলিম দেখে শুনে চুপ থাকতে পারে না, অসম্ভব। আমরা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তথা আহলুল হাদিস সালাফি, আমরা কখনোই এটা দেখে চুপ থাকবো না, বরং যতক্ষণ পর্যন্ত এই দেহে আমাদের রূহ আছে, প্রাণ আছে,
আমরা এদের সম্পর্কে আমরা বলেই যাব, কারণ সাহাবায়ে কেরামকে গালিগালাজ করা, তাদেরকে কাফের বলে আখ্যায়িত করার মাধ্যমে তারা মূলত আমাদের কাছে যে দিন সাহাবায়ে কেরাম পৌঁছে দিয়েছেন, যা কোরআন এবং হাদিসের আকারে, এই দিনকে তারা বাতিল করে দিতে চায়, পণ্ড করে দিতে চায়। তো আসুন প্রিয় হাজিরিন, আমরা একটা নির্দিষ্ট কিতাব থেকে আলোচনা করতেছি, তা হচ্ছে যে মিন আকাইদিশ শিয়া, এই কিতাব থেকে। তো এই কিতাবে লেখক হাফিজাহুল্লাহ বলেছেন, মা আকিদাতুর রাফিদতি ফি আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম সম্পর্কে রাফিজিদের আকীদা কি। রাফিজি মানে শিয়া, রাফিজি এই একই গোষ্ঠীর দুইটি নাম। তো তিনি বলেছেন, তাকুমু আকিদাতুর রাফিদতি আলা সাব্বি ওয়া শাতমি ওয়া তাকফিরি সাহাবাতি রাদিয়াল্লাহু আও রিদওয়ানুল্লাহু আলাইহিম। শিয়া রাফিজিদের আকীদা বিশ্বাস প্রতিষ্ঠিত মূলত সাহাবায়ে কেরামকে দোষারোপ করা, গালিগালাজ করা এবং তাদেরকে তাকফির করা, কাফের বলে আখ্যায়িত করার মাধ্যমেই তাদের আকীদা প্রতিষ্ঠিত হয়েছে শিয়াদের। তাহলে তাদের আকীদাই হচ্ছে সাহাবায়ে কেরামকে গালিগালাজ করা, তাদেরকে দোষারোপ করা, তাদেরকে মন্দ বলা, তাদেরকে কাফের বলে আখ্যায়িত করা। এটা হচ্ছে শিয়া রাফিজিদের আকীদা। এই শিয়া রাফিজিদের একজন ইমাম কুলাইনি বলা হয় সংক্ষেপে। আর এদের পরিচিতি সম্পর্কে আমরা গত পর্বে বলেছি, আজকে আর বিস্তারিত বলতে যাচ্ছি না। কুলাইনি, এই কুলাইনি লানাতুল্লাহি আলাইহি, কুলাইনির উপরে আল্লাহর লানত হোক, সে তার একটি কিতাব রয়েছে ফরউল কাফি। এই কিতাবের পৃষ্ঠা নম্বর 115-তে সে বলেছে, কি বলেছে শুনুন। মিথ্যা রাওয়ায়েত, মিথ্যা হাদিস, তারা বানোয়াট হাদিস নিয়ে এসেছে। আন জাফরিন আলাইহিস সালাম, জাফর সাদেক নাকি বলেছেন, অথচ তিনি বলেননি। কারণ জাফর সাদেক রাহিমাহুল্লাহ তিনি সাহাবায়ে কেরাম সম্পর্কে কটূক্তি করবেন, তাদেরকে কাফের বলবেন, অসম্ভব। বোঝাই যাচ্ছে এগুলি তাদের বানোয়াট, সব বানোয়াট হাদিস তারা এই রেওয়ায়েত তা জুড়ে দিয়েছে জাফর সাদেক রাহিমাহুল্লাহর সাথে। তো জাফর সাদেক নাকি বলেছেন, কানান নাসু আহলা রিদ্দাতিন বাদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইল্লা সালাসাতুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের পর, ইন্তেকালের পর সমস্ত সাহাবায়ে কেরাম নাকি মুরতাদ হয়ে গিয়েছিল, তিনজন ব্যতীত। ফাকুলতু, আমি বললাম, বর্ণনাকারী বলতেছেন যে আমি বললাম, মানিস সালাসাতু, এই তিনজন কারা। ফাকালা, তখন এই ইমাম জাফর সাদেক নাকি বললেন, আল মিকদাদ ইবনে আসওয়াদ ওয়া আবু যর আল গিফারি ওয়া সালমান আল ফারিসি। তিনজন সাহাবী ছাড়া সবাই কি মুরতাদ হয়ে গেছে এদের কাছে। তা হচ্ছে তিনজন হচ্ছে মিকদাদ ইবনে আসওয়াদ, আবু যর গিফারি, সালমান ফারসি। এই তিনজন সাহাবীকে শুধুমাত্র সাহাবী বা মুসলিম মনে করে শিয়া রাফেজিরা, আর বাকি আবু বকর, ওমর, ওসমান, তারপর আপনার আশারায়ে মুবাশশারা, বদরি সাহাবী, সমস্ত আনসার, মুহাজির, সবাইকে তারা কাফের মনে করে থাকে। নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় দৃষ্টতা, কত বড় জঘন্য আকীদা তাদের সাহাবায়ে কেরাম সম্পর্কে, চিন্তা করে দেখেছেন একবার? তারপরেও এক শ্রেণীর মূর্খ মুসলিম রয়েছে, তারা ইরানের প্রশংসায় তারা মুখরিত। ইরানের প্রশংসায়, ইরানের যে ইসনা আশারিয়া 12 ইমামে বিশ্বাসী এই কাফের মুশরিক, জিন্দিক, কবর পূজারী, মাজার পূজারী, এদের প্রশংসায় এরা পঞ্চমুখ। আল্লাহ এদেরকে হেদায়েত করেন। এরা যদি না জেনে করে থাকে এগুলি, তাহলে এদেরকে আল্লাহ হেদায়েত দিন, দোয়া করি। আর যদি জেনে বুঝে করে, তাহলে এদের উপর আল্লাহ লানত, এবং আল্লাহ এদেরকে অচিরেই ধ্বংস করবেন। কারণ সাহাবায়ে কেরামের দুশমনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে শায়েস্তা করেছেন, করবেন ইনশাআল্লাহ। তাহলে এটি রয়েছে কি ইমাম কুলাইনি লানাতুল্লাহি আলাইহি তার ফরউল কাফি কিতাবের 115 পৃষ্ঠায়, যেখানে সে বলেছে যে তিনজন ছাড়া, হ্যাঁ, আর বাকি আলী, হাসান, হুসাইন, ফাতেমা, এরা তো আছেই, এদের ছাড়া, আর এই তিনজন ছাড়া বাকি সবাই কি এদের কাছে কাফের হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়া যাকার আল মাজলিসি, এদের আরেকজন বিখ্যাত ইমাম হচ্ছে মাজলিসি লানাতুল্লাহি আলাইহি, তার উপর আল্লাহর লানত হোক, এটা আমরা আমাদের উপরে বলা আবশ্যক, বলবেন। সে তার বিহারুল আনওয়ার কিতাবের, এই বিহারুল আনওয়ার বিশাল কিতাব, একেবারে মৌসুআত বিশাল, তার 69তম খণ্ডের 137-138 নম্বর পৃষ্ঠাতে সে বলেছে, এই বিহারুল আনওয়ারের লেখক মাজলিসি, সে উল্লেখ করেছে এই মিথ্যা রাওয়ায়াত। কি উল্লেখ করেছে? যে আন্না মাওলা লি আলী ইবনে আল হুসাইন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন মানে আন্না মাওলা লি আলী ইবনে আল হুসাইন, হুসাইন পুত্র আলী,
হুসাইন পুত্র আলী, তার মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হচ্ছে হুসাইন, তার পুত্র আবার হুসাইন। এই হুসাইনের একজন মাওলা মানে দাস, সে নাকি বলতেছে আমি কি কল কুনতু মাআহু আলাইহিস সালাম, আমি জাফর সাদেকের সাথে ছিলাম, না আমি ইয়ের সাথে ছিলাম, আমি ছিলাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে, হুসাইন রহিমাহুল্লাহর সাথে, হুসাইন ইবনে আলী, হ্যাঁ আলী ইবনে হুসাইন, সরি আলী ইবনে হুসাইন মানে হুসাইনের পুত্র আলীর সাথে আমি ছিলাম। কি বলতেছে? তার দাস মাওলা। আমি তার সাথে ছিলাম ফি বাদি খালওয়াতিহি, তার সাথে মানে নির্জনে ছিলাম, একাকী ছিলাম। ফাকুলতু, এই দাস নাকি বলতেছে ইন্নালি আলাইকা হাক্কান ইল্লা তুখবিরনি আন হাযাইনির রাজুলাইনি, এই ব্যক্তি, এই দাস, মুক্ত করা দাস, সে নাকি বলতেছে আলী ইবনে হুসাইনকে যে এই দুই ব্যক্তি সম্পর্কে আপনি কি বলছেন? এই দুই ব্যক্তি কোন দুই ব্যক্তি? তখন মানে আন আবি বকর ওয়া ওমর, এই দুই ব্যক্তি মানে আবু বকর ওমর সম্পর্কে আপনি আমাকে জানান, আপনি বলুন। তখন আলী ইবনে হুসাইন রহিমাহুল্লাহ তিনি নাকি বললেন, নাউজুবিল্লাহ, তিনি বলেননি, এটা মিথ্যা কথা। হুমা বলেন যে ফাকালা কাফিরানে, তারা দুইজন হচ্ছে কাফের। আবু বকর ওমরকে বলতেছে কাফের, নাউজুবিল্লাহ মিন যালিক, তিনি বলেননি কথা। এটা মিথ্যা রওয়ায়াত রচনা করা, সবগুলি মিথ্যা রওয়ায়াত এগুলি। হুমা কাফিরন, তারা দুইজন হচ্ছে কাফের। কাফিরু মান আহাব্বা হুমা, আর এই দুইজনকে যারা ভালোবাসবে, আবু বকর ওমরকে যারা ভালোবাসে, আমরা কারা আছি যে আমরা সমস্ত সুন্নি আহলে সুন্নাহ ওয়াল জামাআহ সবাই কিন্তু আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সমস্ত সাহাবায়ে কেরামকে ভালোবাসি, এটা আমাদের ইমানের একটা অংশ। তো এই শয়তান বলতে কি বলে, এই মজলিসি তার বিহারুল আনোয়ারে এই মিথ্যা রেওয়ায়েত নিয়ে এসেছে, জোড়া রেওয়ায়েত, যে আলী ইবনে হুসাইন নাকি বলতেছেন যে এই দুইজনকে, আবু বকর ওমরকে যারা ভালোবাসবে তারাও কাফের, তারাও কাফের। তাহলে শিয়াদের কাছে আমরাও কাফের, হ্যাঁ, বুঝতে পেরেছেন? আহলে সুন্নাত ওয়াল জামাত সবাই কাফের, যেহেতু তারা সবাই আলী কি বলে ওমর ওসমান সবাইকে ভালোবাসে, এই দুজনকে তো ভালোবাসেনি, আমরা তো ভালোবাসি, সবাইকে ভালোবাসি, সমস্ত সাহাবায়ে কেরামকে। ওয়ান আবি হামজাতা সুমালি আও সামালি আন্নাহু সাআলা আলী ইবনুল হুসাইন আনহুমা ফাকালা কাফিরানে কাফিরু মান তাওয়াল্লাহুমা। আরেকজন বর্ণনাকারীর বরাত দিয়ে বলতেছে, সেই বর্ণনাকারীর নাম হচ্ছে হামজা আস-সুমালি। হামজা আস-সুমালি সে বলতেছে আমি আলী ইবনে হুসাইনকে জিজ্ঞাসা করলাম তাদের সম্পর্কে, আনহুমা মানে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা সম্পর্কে আমি জিজ্ঞাসা করলাম। ফাকল, তিনি বললেন কাফিরানে, তারা দুজন কাফের। কাফিরু মান তাওয়াল্লাহুমা, তাদেরকে যারা মহব্বত করবে, ভালোবাসবে আবু বকর ওমরকে, তারাও কাফের। এই হচ্ছে শিয়া রাফেজিদের আকীদা, এই দুই প্রখ্যাত সাহাবী সম্পর্কে, দুই খলিফা সম্পর্কে। এটি কোথায় রয়েছে আগে বলে দিয়েছি, বিহারুল আনোয়ার লিল মাজলিসি 69 খণ্ড 137 থেকে 138 নম্বর পৃষ্ঠাতে এই কুফরি কথাবার্তা রয়েছে। এখানে একটা বিষয় সতর্ক করেছেন লেখক, যে হুনা লাবুদ্দা মিনাল ইশারাতে ইলা আন্না আলী ইবনুল হুসাইন ওয়া আহলাল বাইতে আজমা ইয়াতাবাররাউনা মিন হাযা কুল্লিহি আল্লাযী ইফতারাহু আলাইহিমুর রাফিদাতু ক্বাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন। যেটা আমি আগে বলে দিয়েছি, লেখক এটাই বলেছেন যে এখানে ইঙ্গিত দেওয়া ভালো যে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা নামে তারা যে মিথ্যা রেওয়ায়েত রচনা করেছে, এগুলি থেকে তারা মুক্ত, পাক পবিত্র। এগুলি তারা বানাননি, এগুলি তারা বলেননি, ঠিক আছে? এগুলি সব হচ্ছে শিয়া রাফেজিদের নিজেদের রচিত, নিজেরা রচনা করে, এই মিথ্যা রচনা করে তারা এগুলি এই হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিকে নিসবত করেছে, মিথ্যা নিসবত করেছে। জি, তাহলে কি বুঝলেন? আমি শুরুতেই সম্মানিত হাজিরিন আয়াত পাঠ করেছি, সেই আয়াতগুলিও আমি বলবো। তার আগে এই কিতাব থেকে বলে নিই, ওয়াফি তাফসিরিল কুম্মি, এদের আর একজন শয়তানের নাম হচ্ছে কুম্মি, সংক্ষেপে বললাম, আর বিস্তারিত আগের পর্বে উল্লেখ আছে। এদের প্রখ্যাত তাফসির হচ্ছে তাফসিরে কুম্মি। এই তাফসিরে কুম্মিতে সূরা নাহালের 90 নম্বর আয়াতের তাফসিরে এরা বানোয়াট তাফসির করেছে, যেখানে আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি, আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করতেছেন অশ্লীলতা, ফাহশা মানে কি অশ্লীল কাজ থেকে, ওয়াল মুনকার যে কোনো মন্দ কাজ থেকে, পাপ কাজ থেকে, ওয়াল বাগি আর সীমালঙ্ঘন করা থেকে। তো এই আয়াতের তাফসিরে কুম্মি বলেন কলু, তারা বলে আল ফাহশা ও আবু বকর, নাউজুবিল্লাহ। এই ফাহশা হচ্ছে আবু বকর হচ্ছে ফাহশা, নাউজুবিল্লাহ তাদের কাছে। ওয়াল মুনকার ওমর হচ্ছে মুনকার।
আল বাগি ওসমান, ওসমান হচ্ছে কি বাগি, আলিয়াযুবিল্লাহ নাউযুবিল্লাহ মিন যালিক, লানাতুল্লাহি আলাল কুম্মি, এই কুম্মির উপরে আল্লাহর লানত হোক। আর এই মিথ্যা রেওয়ায় যারা বর্ণনা করে তাদের কাছেও, যারা সত্য বলে প্রচার করে তাদের উপরেও আল্লাহর লানত হোক। তাফসিরে কুম্মির প্রথম খণ্ডের 390 নম্বর পৃষ্ঠায় এই জঘন্য কথাবার্তা রয়েছে। এই আয়াতের তাফসির হচ্ছে এই তিনজন ব্যক্তিকে এখানে ফিট করেছে রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। ওয়া যাকারাল মাজলিসি ফি বিহারিল আনওয়ার, ওই আগের যে শয়তান আল মাজলিসি তার বিহারুল আনওয়ারে আরো বলেন, ফাকল আল আখবার আদ-দালাতু আলা কুফরি আবু বকর ওয়া ওমর ওয়া আদরাবিহিমা সাওয়াবু লা'নিহিম ওয়াল বারাআতু মিনহুম ওয়া মা ইয়াতাদাম্মানু বিদআহুম আকসারু মিন আই ইউযকারা ফি হাযাল মুজাল্লাদ আও ফি মুজাল্লাদাত আশ-শাত্তা। যাই হোক, আমি শুধু তর্জমাটা করে দিই, আরবিটা পড়েই দিয়েছি। যে তাফসিরে মজলিসি তার বিহারুল আনোয়ারের 30তম খণ্ডের 230 পৃষ্ঠা, এখানে বলতেছে শয়তান যে বহু সংবাদ তথা হাদিস রেওয়ায়েত রয়েছে যা প্রমাণ করে যে আবু বকর, ওমর এবং এদের মতো যারা রয়েছে তারা কাফের হয়ে গেছে। তাদের কুফরির ক্ষেত্রে বহু দলিল প্রমাণ রয়েছে। কে বলতেছে? বিহারুল আনোয়ারের লেখক আল মাজলিসি লানাতুল্লাহি আলাইহি। এটা বললাম যে বিহারুল আনোয়ারের 30তম খণ্ডের 230 পৃষ্ঠায় এই কথা বলেছে। এই মাজলিসি আরো উল্লেখ করেছে তার বিহারুল আনোয়ারে, বাল যাকারাল মাজলিসি ফি বিহারিল আনওয়ার রিওয়ায়াতিন ফি আন্না আবা বকরিন ওয়া উমরা ওয়া উসমানা ওয়া মুআবিয়াতা আজমাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ফি তাওয়াবিতি মিন নারি ওয়াল ইয়াযু বিল্লাহ। এই মাজলিসি তার বিহারুল আনোয়ারের কত বিষয় 30তম খণ্ডের 237 পৃষ্ঠায় এই শয়তান বর্ণনা করতেছে যে আবু বকর, ওমর, ওসমান, মুআবিয়া, এই চারজন সাহাবী তারা সবাই জাহান্নামের সিন্দুকের ভিতরে আছে। জাহান্নামে একটা সিন্দুক আছে তাওয়াবিত, তাবুতের বহুবচন হচ্ছে তাওয়াবিত, যার অর্থ হচ্ছে সুন্দুক, মানে সিন্দুক। অনেকগুলো সিন্দুক রয়েছে জাহান্নামে, সেই সিন্দুকের ভিতরে আবু বকর, ওমর, ওসমান আর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদেরকে নাকি এই সিন্দুকের ভিতরে ঢুকিয়ে আল্লাহ জাহান্নামে শাস্তি দিচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় মিথ্যা সাহাবায়ে কেরামের প্রতি, চিন্তা করে দেখেছেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলি পড়তে গেলে গাছ শিউরে ওঠে। আর এই শয়তানগুলি এগুলি অহরহ প্রচার করে যাচ্ছে। এক শ্রেণীর বোকা শিয়া রয়েছে, তাদের কাছে এগুলি বলতেছে, এবং এক শ্রেণীর বোকা মুসলিম রয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের, তারাও এদের প্রতারণার ফাঁদে পড়ে রয়েছে। ওয়ায়াকুলুনা ফি কিতাবিহিম, এই শিয়ারা তাদের আরেক কিতাব রয়েছে ইহকাকুল হক কিতাব, যেটি লিখেছে মারঈশি বা মুরঈশি। এখানে দরুদ রয়েছে একটা, শুনেন সেই দরুদে কি বলেছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। ঠিক আছে, এত দূর পর্যন্ত ঠিক আছে। তারপর বলতেছে ওয়াল আন সানামাই কুরাইশিন। তারপরে আল্লাহর কাছে দোয়া করতেছে যে আল্লাহ তুমি লানত করো কুরাইশের 2 মূর্তির উপর। সানামাই কুরাইশ মানে কুরাইশের 2 মূর্তির উপর। ওয়া জিবতাইহুমা ওয়া তাগুতাইহিমা। আর কোরআনে যে বলা হয়েছে জিবত ওয়া তাগুত, তো বলতেছে এই শয়তানরা যে 2 জিবত এবং 2 তাগুতের উপরে তুমি কি আল্লাহ লানত করো। অবনাতাইহিমা, এবং তাদের 2 মেয়ের উপরেও লানত করো। এই 2 মেয়ে বলতে কাকে বোঝাচ্ছে? ইয়ানুনা বিযালিক আবু বকর ওয়া ওমর ওয়া আয়েশা ওয়া হাফসা। তো কুরাইশের 2 মূর্তি বলে এবং জিবত এবং তাগুত বলে আবু বকর, ওমরকে বোঝাচ্ছে, আর তাদের 2 কন্যা 2 মেয়ে হাফসা এবং আয়েশাকে বোঝাচ্ছে যে এদের উপরে আল্লাহ লানত করো। নাউযুবিল্লাহি মিন যালিক। এই লানতের দোয়া রয়েছে ইহকাকুল হক এই কিতাবের প্রথম খণ্ডের 337 নম্বর পৃষ্ঠায়। এই দরুদ রয়েছে, যেই দরুদের মধ্যে সাহাবায়ে কেরাম 2 সাহাবীকে, 2 খলিফাকে এবং তাদের 2 কন্যা হাফসা এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদেরকে লানতের দোয়া করতেছে তাদের উপর। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে কত খারাপ এই শিয়া রাফিজিরা, চিন্তা করে দেখেছেন কত খারাপ। আর এদের কাফের হওয়ার জন্য আর কোনো প্রমাণ লাগে? আমরা এই 5টি পর্বে যা কিছু উল্লেখ করলাম এই যথেষ্ট, কিন্তু তারপর আমরা এই কিতাবের শেষ পর্যন্ত আলোচনা করব যাতে আমাদের চোখ কান খুলে। এই মাজলিসি
এর আরেকটি রিসালা রয়েছে আকিদার উপরে, আকায়েদ, যেটা নাম হচ্ছে আকায়েদ। জাকার আল মাজলিসি ফি রিসালাতিহি আল্লাতী সাম্মাহা বিল আকায়েদ। এই শয়তান মাজলিসি লানাতুল্লাহি আলাইহি তার আরেকটি রিসালা রয়েছে যেটির নাম দিয়েছে আল আকায়েদ। এখানে সে বলেছে ফাকাল ওয়া মিম্মা উদ্দা মিন দুরুরিয়াতি দীনিল ইমামিয়াতি ইস্তিহলালুল মুতআ ওয়া হাজ্জুল তামাত্তু ওয়াল বারাআতু মিনাস সালাসাতি আই আবু বকর ওয়া ওমর ওয়া উসমান ওয়া মুআবিয়া ওয়া ইয়াজিদ ইবনে মুআবিয়া কুল্লু মান হারাবা আমিরুল মুমিনিন। এই শয়তান মাজলিসি তার এই আকায়েদ নামক রিসালা, এটার 58তম পৃষ্ঠায় বলতেছে যে দ্বীনে ইমামিয়া মানে ইসনাই আশারা তথা 12 ইমামে বিশ্বাসী যে শিয়া মতবাদ, এই দ্বীনের এই ধর্মের জরুরি বিষয়গুলির মধ্যে একটি বিষয় হচ্ছে ইস্তেহলালুল মুতআ, মুতাকে হালাল মনে করা। মুতা মানে যে 1 ঘন্টা বা কিছু সময়ের জন্য কন্ট্রাক্ট বিয়ে, মানে জেনা যেটা হচ্ছে স্পষ্ট জেনা। মুতআ ইসলামের প্রথম যুগে হালাল ছিল, পরে সেটাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। কিন্তু এই শিয়াদের কাছে বলতেছে যে দ্বীনে ইমামিয়ার একটা জরুরি বিষয় হচ্ছে মুতআকে হালাল গণ্য করা, হালাল মনে করা। ওয়া হাজ্জুত তামাত্তু হজকে হালাল মনে করা। তামাত্তু হজ ঠিক আছে, এটা তো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। ওয়াল বারাআতু মিনাস সালাসা, 3 নম্বর জরুরি বিষয় হচ্ছে দ্বীনে ইমামিয়ার যে 3 জন ব্যক্তি থেকে সম্পর্ক ছেদ করা। কারা কারা? আবু বকর, ওমর, ওসমান, নাউযুবিল্লাহি মিন যালিক। তারপরে বলতেছে ওয়া মুআবিয়া ওয়া ইয়াজিদ ইবনে মুআবিয়া এবং তার পুত্র ইয়াজিদ, ওয়া কুল্লু মান হারাবা আমিরুল মুমিনিন, এবং যারাই আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝাচ্ছে, তার বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে তাদের থেকে সম্পর্ক ছিন্ন করা। এটা হচ্ছে দ্বীনে ইমামিয়ার একটা জরুরি বিষয়। কোথায় রয়েছে বললাম? এই মাজলিসির আকায়েদ নামক রিসালা রয়েছে সেই কিতাবের 58তম পৃষ্ঠায়। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এই যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করা, তাকে কাফের বলে আখ্যায়িত করা, তার পুত্র ইয়াজিদ ইবনে মুআবিয়া তাকে গালিগালাজ করা, এই তরিকায় এসেছে মূলত শিয়া রাফিজিদের কাছ থেকে। শিয়া রাফিজিদের কাছ থেকে আমাদের তথাকথিত জামাতে ইসলাম নামধারী ইসলামী দল, এরা এটা গ্রহণ করেছে। এবং কবর পূজারী, মাজার পূজারী এক শ্রেণীরাও রয়েছে যারা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করে। এই তাদের গালিগালাজ করার এই তরিকা বা এই ইটা নিয়েছে, সুন্নতটা বা এই জঘন্য মতবাদটি নিয়েছে শিয়া রাফিজিদের কাছ থেকে। এটা শিয়া রাফিজিদের দিনের মধ্যে একটা জরুরি বিষয়, সুন্নিরা সেটা নিয়ে নিয়েছে। তারপরে এরা আশুরার মধ্যে কি করে আপনারা শুনেছেন ইতিপূর্বেও, তারপর আপনাদেরকে শোনাচ্ছি। আব্বাস আল কুম্মি তার একটি কিতাব রয়েছে আল কিনা ওয়াল আলকাব। এই কিতাবের দ্বিতীয় খণ্ডের 55তম পৃষ্ঠায় এই শয়তান বলে। তার আগে আরেকটা কিতাবের হাওয়ালা আছে, সেটা বলে নেই। ওয়া ফি ইয়াউমি আশুরা ইয়াতুনা বিকালবিন ইউসাম্মুনা ওমর, নাউযুবিল্লাহি মিন যালিক। আশুরার দিনে একটা কুকুরকে এরা নিয়ে আসে, মিছিলের মধ্যে বের করে নিয়ে আসে, যার নাম দেয় উমর, নাউযুবিল্লাহ। সুম্মা ইয়ানহালুনা আলাইহি দরবান বিল আসা ওয়া রাজমান বিল হিজারাতি হাত্তা ইয়ামুত। তারপরে এই কুকুরটাকে এত কষ্ট দিয়ে লাঠি দিয়ে পিটাতে থাকে, মারতে থাকে আর গালিগালাজ করতে থাকে, তারপরে পাথর নিক্ষেপ করতে থাকে, এমনকি এই কুকুরটি মারা যায়। তখন তো শয়তানগুলো উল্লাস করে বলে যে আমরা উমরকে মারলাম, নাউযুবিল্লাহি মিন যালিক। সুম্মা ইয়াতুনা বিসাখলাতিন ওয়া ইউসাম্মুনাহা আয়েশা। তারপরে একটি মেষ শাবক নিয়ে আসে। মেষ শাবক মানে বকরির বাচ্চা, একটি বকরির বাচ্চা নিয়ে আসে। সুম্মা ইয়াবদাউনা বিনাতফি শা'রিহা ওয়া ইয়ানহালুনা আলাইহা দরবান বিল আহদিয়া হাত্তা তামুত। তারপরে এই বকরির বাচ্চাটার, জীবন্ত বকরির বাচ্চার পশমগুলি টেনে টেনে তুলতে থাকে এবং জুতা দিয়ে খুব মারতে থাকে, মারতে তাকে মেরেই ফেলে। আর বলে, তখন উল্লাস করে বলে যে আমরা আয়েশাকে মেরে ফেললাম। কত জঘন্য, নিকৃষ্ট, ইহুদি খ্রিস্টানদের সাথে জঘন্য এই শিয়া কাফেরগণ, যারা এই আগেই বলেছি এই জঘন্য কর্মগুলি যারা করে থাকে, এই আকিদাগুলি, জঘন্য আকিদাগুলি যারা পোষণ করে থাকে, তারা কাফের, মুশরিক এবং ইহুদি খ্রিস্টানদের সাথে জঘন্য কাফেরেরা, এমনকি হিন্দু বৌদ্ধ এদের সাথে জঘন্য কাফেরেরা। তাদেরকে আবার ইসলামী নেতা কি বলে, ইসলামের সর্বোচ্চ নেতা খুমাইনি, নাউযুবিল্লাহ, কাফের খুমাইনি, জিন্দিক খুমাইনি, লানাতুল্লাহি আলাইহিম। এই যে কথাগুলি বললাম, এগুলি রয়েছে আমাদের সুন্নি একজন আলেম একটা কিতাব লিখেছে, তার নাম হচ্ছে আপনার তাবদীদুজ যালাম ওয়া তামবিহুল নিয়াম।
তাবদীদুল যালাম ওয়া তামবিহুন নিয়াম, এই কিতাব লিখেছেন শাইখ ইব্রাহিম আল জাবহান রাহিমাহুল্লাহ। এই কিতাবের 27 পৃষ্ঠায় রয়েছে। আর তিনি তো এই কিতাব উল্লেখ করেছেন। আর এই ঘটনা আপনি যদি দেখতে চান, আশুরা, এই যে আশুরা আসতেছে না মহরমে, তখন কাতিব গিয়ে দেখেন, কাতিব যান, যদিও এখন হয়তো প্রকাশ্যে এগুলি করার সাহস এখানে পাবে না, কারণ এখানে জোতা পিটা করবে। আলহামদুলিল্লাহ, এখানে এই দেশে সৌদি আরবে করতে পারবে না, ঠিক আছে, কারণ এদেরকে কঠোর গার্ডের মধ্যে রাখা হয়। আর কেউ যদি মা ইশারা দিল্লাহ তাআলাকে গালিগালাজ করে, তাদেরকে জুতা পিটা করে জেলখানায় নিয়ে লটকাবে। কিন্তু ইরানে যান অথবা আপনার ইরাকে যান, সেখানে এগুলি পাবেন। আর এগুলির ভিডিও ইউটিউবে ভুরি ভুরি আছে, আপনারা দেখে নেবেন। কামা আন্নাহুম ইয়াহতাফিলুনা বিল ইয়াউমিল্লাযী কুতিলা ফীহিল ফারুক ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ওয়া ইউসাম্মুনা কাতালাহু আবা লুলু আল মাজুসি বাবা শুজাউদ্দিন। এমনকি যেমনিভাবে এই শিয়া রাফেজিরা ওমর ইবনুল খাত্তাব, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শাহাদত বরণ করেছেন, নিহত হয়েছেন, সেই দিনটিকে তারা উৎসবের দিন বানিয়ে নিয়েছে। আর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী আবু লুলু মাজুসি, অগ্নিপূজারী আবু লুলু, এর নাম দিয়েছে, খেতাব দিয়েছে বাবা সুজাউদ্দিন নাম দিয়েছে। বাবা তো বাবাই, আর সুজাউদ্দিন মানে দিনের যে বীর বাহাদুর, বীর বিক্রম, মানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে পেরেছে, এই জন্য বাবা সুজাউদ্দিন নাম দিয়েছে। এই আবু লুলু মাজুসি অগ্নিপূজারীর কল্পিত মাজার বানিয়েছে শিয়ারা ইরানে, এবং সেখানে তারা কি ইবাদত করে গিয়ে এবং সেজদা করে, মানে আবু লুলুর কল্পিত মাজারেরও তারা ইবাদত বন্দিগি করে থাকে শিয়া রাফেজিরা, দেখে নেবেন, সেগুলো ইউটিউবে আছে। অথচ আবু লুলু একে নিজে পরে আত্মহত্যা করেছে, নিজের ছুরি দিয়ে নিজে মরেছে মদিনায়, এবং তাকে কোনো মরুভূমিতে সেই যুগে কি করেছে, পুঁতে ফেলা হয়েছে। কিন্তু তার কল্পিত মাজার রয়েছে, তাকে এত বেশি মহব্বত করে, তার লকব দিয়েছে বাবা সুজাউদ্দিন, এবং তার কল্পিত মাজার রয়েছে ইরানে, সেই মাজার পূজা করে থাকে ইরানিরা। তারপরে এই কিতাবে লেখক বলেছেন, আখিল মুসলিম উনজুর আখিল মুসলিম, দেখুন, খেয়াল করে দেখুন হে মুসলিম ভাইরা, মা আহকাদু ওয়া মা আখবাতু হাযিহিল ফিরকাতু আল মারিকাতু মিনাদ দীন ওয়া মা ইয়াকুলুনা মিন খিয়ারিল বাশারি বা'দাল আমবিয়া আলাইহিমুস সালাম। একটু খেয়াল করে দেখুন হে মুসলিম ভাইরা, যে এই কত বেশি, মানে কত জঘন্য হিংসা বিদ্বেষ রয়েছে এই বাতিল ফিরকা, যারা দিন থেকে বেরিয়ে গিয়েছে, এই শিয়া রাফেজিরা, এবং যারা নবী রাসূলগণের পরে সর্বশ্রেষ্ঠ উম্মতের মধ্যে সাহাবায়ে কেরাম, তাদের সম্পর্কে কত জঘন্য কথাবার্তা এরা বলে থাকে এবং কত জঘন্য আকীদা বিশ্বাসেরা রাখে। ওয়াল্লাযীনা আসনাল্লাহু আলাইহিম ওয়া রাসূলুহু, যাদের প্রশংসা সঙ্গে আল্লাহ তাআলা কোরআনে করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, ওয়া আজমাআতিল উম্মাতু আলা আদালাতিহিম ওয়া ফাদলিহিম, মুসলিম উম্মত আহলুস সুন্নাত ওয়াল জামাত সবাই ঐক্যবদ্ধ হয়েছেন সাহাবায়ে কেরামের, তারা যে আদল, ইনসাফ, ন্যায় নীতির পরাকাষ্ঠ ছিলেন, তাদের ফজিলতের ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ বা ঐক্যমত পোষণ করেছেন। ওয়া শাহিদাত তারিখু ওয়াল ওয়াকিউ বিখাইরিহিম ওয়া জিহাদিহিম ফিল ইসলাম, এবং ইসলামের ইতিহাস সাক্ষী রয়েছে যে সাহাবায়ে কেরাম তারা কত শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন, তারা ইসলামের জন্য কত ত্যাগ দিয়েছেন, জিহাদ করেছেন, রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এবার আয়াতগুলি প্রথমেই পড়ে নেওয়া উচিত ছিল, কিন্তু এখন আমি পড়ে দিচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সাহাবায়ে কেরাম সম্পর্কে কি বলেছেন। সূরা তাওবার আয়াত নম্বর 100, আল্লাহ তাআলা বলেছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার والذين اتبعهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। এটি হচ্ছে সূরা তাওবা আয়াত নম্বর 100, যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে প্রথম শ্রেণীর ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজির এবং আনসার সাহাবী, মক্কা এবং মদিনার মুহাজির এবং আনসার সাহাবীদের মধ্যে যারা প্রথম সারির, মানে যারা ঈমান ইসলাম নিয়ে আগে বেড়ে গেছে, আগে সর্বপ্রথম সারির যারা ঈমান ইসলাম গ্রহণ করেছেন, রাসূলের সাথে যুদ্ধ করেছেন, রাসূলের সাথে সাথ দিয়েছেন সুখে দুঃখে, আল্লাহ তাআলা বলেছেন যে তারা এবং তাদের এই সাহাবায়ে কেরামের যারা নিষ্ঠার সাথে সুন্দরভাবে তাদের যারা অনুসরণ করেছে, অর্থাৎ তাবাইন কিয়ামত পর্যন্ত আগত ওই সমস্ত মুমিন মুসলমান যারা সাহাবায়ে কেরামকে ভালোবেসে সাহাবায়ে কেরামের জামাতকে কি ফলো করেছে, সুন্দরভাবে অনুসরণ করেছেন,
তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ সন্তুষ্ট। মুহাজির আনসার সমস্ত সাহাবায়ে কেরাম, আবু বকর, ওমর, ওসমান, আলী, বদরি, আশারায়ে মুবাশশিরা, আনসার, মুহাজির সমস্ত সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ সন্তুষ্ট। এবং তাবেঈনদের মধ্যে যারা উত্তমভাবে সাহাবায়ে কেরামের অনুসরণ করেছেন তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট। তাবেঈন এবং আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে আরবা এবং সমস্ত মুমিন মুসলিম যারা কিয়ামত পর্যন্ত আসবে, যারা সাহাবায়ে কেরামকে ভালোবেসে তাদেরকে ইহসানের সাথে সুন্দরভাবে অনুসরণ করেছে বা করবে, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট। আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হবে আল্লাহর কাছ থেকে প্রতিদান পেয়ে। আল্লাহ তাআলা আরো বলেছেন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ তাদের জন্য ওই জান্নাত প্রস্তুত করে রেখেছেন, যে জান্নাতের নিম্ন দেশ দিয়ে পাদদেশ দিয়ে নহর তথা নদী নালা প্রবাহিত, সেখানে তারা চিরকাল থাকবে। যালিকাল ফাওজুল আযীম, এটাই হচ্ছে মহা সাফল্য, মহা কামিয়াব। প্রিয় হাজিরিন, একটি হাদিস আমি পড়েছি, সেটাও বলে দিচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সহিহ বুখারীতে রয়েছে, মুসলিমে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবায়ে কেরামকে তোমরা গালি দিও না, তাদেরকে মন্দ বলিও না। ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবা, তাদের সাহাবায়ে কেরামের কেউ যদি না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবা, তোমাদের কেউ যদি, হে পরবর্তীকালের লোকেরা, আমার উম্মতের লোকেরা, তোমাদের পরবর্তীকালের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় ব্যয় করে, খরচ করে, মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা, তাহলে আমার সাহাবায়ে কেরাম যা আল্লাহর রাস্তায় এক মুদ কত গ্রাম, 400 গ্রাম মনে হয়, হাফ কেজি, ওয়ালা নাসিফা, এবং এক মুদ না, এক মুদের কম, তার অর্ধেক পরিমাণ সোনার চাঁদি না, শুধু যে তারা যে গম, শাইর, জব এগুলি যে খরচ করেছে আল্লাহ রাস্তায়, তার সম পরিমাণও হবে না আমাদের উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহ রাস্তায় খরচ করা। তাদের এক মুদ পরিমাণ যে খাদ্যশস্য তারা আল্লাহ রাস্তায় খরচ করেছে, তার সম পরিমাণ নেকি আমরা অর্জন করতে পারবো না উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ ব্যয় করেও। এত ফজিলত সাহাবায়ে কেরামের। তাদেরকে গালি দিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের শেষ দিকে বলেছেন যে পরবর্তীকালের লোকদের করণীয় কি সাহাবায়ে কেরাম সম্পর্কে। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম, তাদের পরে সাহাবায়ে কেরামের পরে যারা এসেছে বা আসবে, ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুন, তারা তো এই কথাই বলে থাকে রব্বানা গফির লানা ওয়া লি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আমরা বলি যে আল্লাহ রব্বানা গফির লানা, আমাদেরকে তুমি ক্ষমা করো, ওয়া লি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আর আমাদের পূর্বে যত প্রজন্ম গিয়েছে যারা ঈমান ইসলামের সাথে মারা গিয়েছে, তাদের সর্বপ্রথম লোক হচ্ছেন সাহাবায়ে কেরাম, সর্বপ্রথম জামাত। ওয়া লি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আমাদের পূর্বে যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছেন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সমস্ত সলিহিন, তাদেরকেও তুমি ক্ষমা করে দাও আল্লাহ, তাদের ভুল ত্রুটি ক্ষমা করে দাও, তাদেরকে তুমি কি দয়া করো, তাদেরকে তুমি মাগফিরাত দান করো। ওয়ালা তাজআল ফি গিল্লাল লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম, তাদের প্রতি আমাদের অন্তরে কোনো কোনো হিংসা, বিদ্বেষ, কোনো খারাপই রেখো না, আমাদের অন্তরকে সাফ রাখো তাদের সম্পর্কে, সাহাবায়ে কেরাম সম্পর্কে। এত ফজিলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বর্ণনা করেছেন, যেগুলি বর্ণনা করতে গেলে কয়েকটা পর্ব লাগবে, সেদিকে আর আমি যাচ্ছি না। সেই সর্বশ্রেষ্ঠ জামাত, সাহাবায়ে কেরামের জামাত, জান্নাতি জামাত, তাদেরকে এরা গালবন্ধ করে কাফের বলে, তারপরে তাদেরকে আপনি মুসলিম বলবেন? আপনার ঈমান আছে? হ্যাঁ, আপনি যদি জাহালাত তথা অজ্ঞতাবশত এমনটি করে থাকেন, তাহলে তওবা করুন আজকে থেকেই। আর যদি জেনে শুনে করেন, তা আপনিও ওদের মতোই, আপনিও কাফের মুশরিক হবেন, জি। ইমাম আবু যুরআ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ইযা রাআইতা আহাদান, যখন তুমি কাউকে দেখবে যে ইয়াসুব্বু আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বা অন্য ভাষায় হয়তো রয়েছে যে সাহাবায়ে কেরামকে যারা গালিগালাজ করে, এমন কাউকে যদি তুমি দেখো, ফাআলাম আন্নাহু জিন্দিক, মনে করবে যে সে জিন্দিক, বিধর্মী। যেই ব্যক্তি সাহাবায়ে কেরামকে নিয়ে সমালোচনা করবে, তাদেরকে গালি দেবে, তাদেরকে তাকফির করবে, সে নিজেই জিন্দিক। কারণ সাহাবায়ে কেরাম হামালু আলাইনা হাদাদ-দ্বীন, সাহাবায়ে কেরাম আমাদের কাছে এই দিন পৌঁছে দিয়েছে, এই কোরআন তারা আমাদের কাছে পৌঁছে দিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তারা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। এরা চায় মূলত, এই শয়তানগুলি আমাদের দিনকে বাতিল করার জন্য, পণ্ড করে দেওয়ার জন্য এই দিন। কারণ এই দিন যারা নিয়ে এসেছে, তারা যদি খারাপ লোক প্রমাণ করা যায়, তাহলে এই দিনের কোনো মূল্য থাকে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিয়া রাফেজিদের অনিষ্টতা থেকে, এদের ষড়যন্ত্র প্রতারণা থেকে
আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের সমস্ত লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন এবং এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করেন যারা জীবিত আছে। আর যদি হেদায়েত না হওয়ার হয়, সর্বদা যদি এরা ইসলামের বিরুদ্ধে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিরুদ্ধে যদি চক্রান্ত করতে থাকে, আল্লাহ যেন এদেরকে হালাক করে দেন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লিমু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।